আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা দেখে নাও, আজকে আমি বানাচ্ছি হচ্ছে তালের ফুরুলি। কিন্তু অনেক দিন থেকে আমার খেতে ইচ্ছা করছিল, তো সেই জন্য ভাবলাম বানিয়েই ফেলি। তো এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, ভালো করে তালটাকে ভালো করে চেয়েছি, ভালো করে মেয়েটা বার করে ওটা কিন্তু 3 বাটি ময়দা দিয়েছি, 1 বাটি চালের আটা দিয়েছি, দিয়ে ভালো করে সুন্দর করে ফাটিয়ে নিয়েছি। তারপর একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো তারপর একটা একটা করে দিয়ে নিচ্ছি। দেখে নাও বন্ধুরা কেমন হয়েছে। বন্ধুরা অবশ্যই কিন্তু জানাতে ভুলো না, ঠিক আছে? আর এইভাবে করে আমার মতন যেটা মনে ইচ্ছা করে সেটাই কিন্তু বানিয়ে ফেলি। এটা কার কার মনে হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না, ঠিক আছে? তো বন্ধুরা দেখে নাও, একটা একটা করে আমি এগুলো সব দিয়ে নিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। তো দেখে নাও, একদম এত সুন্দর ফাটানো হয়েছে, দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু উঠে পড়ছে, ফুলে উঠছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এইভাবে করেই কিন্তু সব পিঠাগুলো আমি এইভাবে করেই বানিয়ে নেব। আর দেখে নাও, আর এই যে আমি এখানে কত সুন্দর হয়েছে গোলাটা কিন্তু ভালো করেই গুলতে হবে, নইলে পিঠাগুলো একটাও ভালো হবে না। মেন হচ্ছে গোলাটা, ঠিক আছে? আমি একটা করে সব দিয়ে নিচ্ছি, আর অল্প আঁচেতে এগুলো ভেজে নিতে হবে, নইলে কিন্তু ভেতরেতে কাঁচা থেকে যাবে, মোটেও ভালো লাগবে না। তো এইভাবে করে বানাবে বন্ধুরা বাড়িতে, খুবই ভালো লাগবে। আর তালের পিঠা, তালের রেসিপি তো খেতে অনেকই ভালো লাগে, সকলেরই ভালো লাগে। তো দেখে নাও, এই যে আমি এইভাবে করে ভালো করে সুন্দর করে একটু একটু করে দিয়ে নিচ্ছি, আবার চতুর্দিক থেকে মুছে এক জায়গায় জমা করে দিচ্ছি। তো এইভাবে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজ করতে কার কার ভালো লাগে? সকল মেয়েদেরই ভালো লাগে অবশ্যই। তো পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করলে, আর আমার বেশিরভাগ আমি কিন্তু খুব যত্ন সহকারে মানে ভালো করে সুন্দর করে ভালোবাসা দিয়ে রান্না, এই যে ভালোবাসা দিয়ে একটা রান্না, এটার টেস্টটাই কিন্তু অনেকটাই আলাদা। আর যারা মনে করে দায় এড়ানো রান্না করা, তাদের কিন্তু রান্না মোটেও ভালো হবে না, আর তাদের কোনো দিন টেস্টফুল হবে না, ঠিক আছে? মন থেকে ভালোবেসে যারা রান্না করে তাদের রান্নাটাই দারুণ দারুণ রান্না হয়। কি বলবো, যারা আমরা মানে সোশ্যাল মিডিয়া যারা আছে, যারা রান্নার ভিডিও করে, সকলেই কিন্তু মন থেকে ভালোবেসে সুন্দর করে রান্না করে। আর আমিও সেইভাবেই কিন্তু রান্নাটা করছি। তো দেখে নাও বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। তো দেখে নাও, এইভাবে এই যে সবগুলো হয়ে গেছে, একবার দিয়েছিলাম সেইগুলো হয়ে গেছে, তো আমি তুলে নিলাম। তো দেখে নাও, এইভাবে করে রান্নাটা করবে, খুবই ভালো হয়। আর এই যে এইভাবে করেই আমি সবগুলো দিয়ে নেবো একসঙ্গে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তোমরা সকলেই চলে আসো খুব তাড়াতাড়ি। যারা যারা পিঠে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, প্লিজ। তোমরা সকলেই কিন্তু কমেন্টে জানিয়ে যেও। আর এইভাবে সবগুলো আমি দিয়ে নিচ্ছি, সব দিয়ে নেবো একসঙ্গে। তো দেখে নাও, এই যে আমাদের সোনাবাবুটা এবারে খাবে, খেয়ে ও বলবে যে কেমন হয়েছে, কতটা সুন্দর হয়েছে, কতটা লোভনীয় হয়েছে স্বাদের। তো আমাদের সোনাবাবু বলছে ওয়াও, খুব সুন্দর হয়েছে, দারুণ দারুণ করছে। তো দেখে নাও, এই যে আমাদের সোনাবাবু খেয়ে কিন্তু রেজাল্ট দিয়ে দিয়েছে। তো খুব ভালো হয়েছে, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বলে দিচ্ছে আমাদের সোনাবাবু। তো তোমরা সকলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা নতুন আছো বন্ধুরা, তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, কেমন? আল্লাহ হাফিজ, আবার দেখা হবে। আর তো সবগুলোই আমি তুলে নিচ্ছি, সবগুলোই আমি একসঙ্গে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, আর কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি। তো সব পিঠাগুলো আমার তৈরি হয়ে গেছে, এখানে বসে গেছি। আর এই যে দেখে নাও, এইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি ভেঙে, কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না, প্লিজ। তোমরা সকলে কমেন্টে জানিয়ে যাও। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে, আবার কথা হবে।